কোরআনে অহরহ তত্ত্ব আছে। কিতাব লিখেছি, মানবতার পরিচয় কিতাব আমার লেখা আছে, তাতে 250 তথ্য আমি দিয়েছি। তারাও আমার নবীকে সমর্থন করে বলেছে। তারা কিভাবে সমর্থন করেছে সেটাও উল্লেখ করা আছে। পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো, আল কোরআন পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেওয়া হলো, তওরাত হোক, ইনজিল হোক, বেদ হোক, দীঘা হোক, জিগানিয়া হোক, জিন্দাবিস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চিনতে পেরে যায়। যেমন করে ছেলে কে বাপ চিনতে পারে, মা যেমন করে সন্তানকে বুঝে নেয়, সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা আল্লাহ রসুলকে এইভাবে চিনতে পেরে যায়। চেনার পরেতে কেউ জানে, কেউ জানে না, কেউ গোপন করে রেখে দেয়। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এক ধরনের মানুষ তারা সব জানে, জানার পরে গোপন করে রেখে দিয়েছে, মানুষকে তারা জানতে দেয়নি। মুসলমান হয়েছে যারা, কেন? ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছে। কেন? তাদের কিতাব পড়ে। মুসলমানকে দেখে মুসলমান হয়নি। মুসলমানের অবস্থা বড় খারাপ, বলতে লজ্জা লাগে। সকালবেলা উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, সারা রাত ধরে জলসা শুনছে, কিভাবে পেচ্ছাপ করতে হয় এতটুকুও জানে না। মুখেতে কলগেট, তারপরে মুখটা ধুচ্ছে লাইফ বয় সাবান দিয়ে, মুখটাকে মাজছে, দাঁত মাজছে কলগেট দিয়ে, লাইফ বয় সাবান দিয়ে মুখটাকে মাজছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এখনো পেচ্ছাপ বাকি আছে, ছেড়ে দিল। 2-4 ফোঁটা এতে মাল লাগলো তো ছেড়ে দিল। তারপরে মুখটাকে মুছবে কি দিয়ে? ওই লুঙ্গির অগ্রভাগ দিয়ে, যেখানে 2-4 ফোঁটা কাঁচা মাল লেগেছিল, ওই দিয়ে মুখটাকে মুছল। হ্যাঁ ভাই, কলগেটটা তো ঠিক আছে, লাইফ বয়টা ঠিক আছে, এটা কি হলো? এটা ফেয়ারে লাভলি হলো নাকি? কি হলো এটা? বলতে লজ্জা লাগে না আমার? সারা সারা রাত ধরে জলসা শুনবে, কিছুই বুঝবে না এরা। এই জন্যই মক্তব, এই জন্যই মাদ্রাসা, এই জন্যই জলসা, এই জন্যই আছে মসজিদ, এই জন্য আছে মাদ্রাসা, এই জন্যই কি আলেম ওলামা আছে। তাদের কাছে যাও, গিয়ে শেখো কিছু, কিভাবে দেয়া হয়েছে আদর্শ, কারা পেয়েছে, কোথায় পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল কোরআন পারা নম্বর 9, আল্লাহ তাআলা বলেন তাওরাত আর ইনজিলের ভিতরে লিখিতভাবে যখন তারা পায়, বাধ্য হয়ে তখন তারা আল্লাহর রসুলকে গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কোথায় পেয়েছে তারা? ফিত তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, ওয়াল ইনজিল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভিতরে তারা পেয়েছে। তারপরে তারা গ্রহণ করে নিয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝে নিন কিভাবে পেয়েছে। আল্লাহ তাদের ঋষি মনীষীর দ্বারাই সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে দেয়া হয়েছে, নামের ব্যাখ্যা বলে দেয়া হলো, তার আব্বার নাম বলে দেয়া হয়েছে, মায়ের নাম বলে দেয়া হয়েছে, জন্মস্থান বলে দেয়া হয়েছে, জন্ম তারিখ বলে দেয়া হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি বলে দেয়া হয়েছে, কজন তার খলিফা থাকবে সেটাও বলে দেয়া হয়েছে, কলমা বলে দেয়া হলো, দরুদ বলে দেয়া হলো, সব বলে দেয়া হয়েছে। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 সেখানে উল্লেখ করে দেওয়া হলো, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ, জায়গাটার নাম হলো সম্ভল। সম্বল মানে হলো শান্তিনগর। সম্বল মানে শান্তিনগর। ওরাই আবার বলছে সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। হযরত আমরা জানি তিনি এসেছেন মক্কায়। ভালো করে বুঝুন, মক্কার আরেকটা নাম আছে শান্তিনগর। কে বলেছে? আল কোরআন। কেন বলেছে তারও জবাব আছে। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন।
ওয়াহাজাল বালাদিল আমিন। হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তি নগর। এটাকে ওনারা বলছেন সন্তলে শান্তি নগরে তিনি আসছেন। দেখুন, কোরআনের ভাষা আর তাদের ভাষা একই। এটা আরবি, ওটা তাদের ভাষা, তারা বলেছেন আল বালাদিল আমিন, ওরা বলেন সন্তলে সম্বলে। দুটার মানেই হলো শান্তিনগরে। মক্কার নাম হলো শান্তিনগর। মক্কা কেন বলা হলো না? মক্কার আরেকটা নাম আছে, সেটা বললে বুঝে আসবে না, এই জন্য মক্কাটাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই নামটা কি? বাক্কা। বাক্কা বললে মাক্কা বলা বুঝবে না, মাক্কা বললে বাক্কা বলা বুঝবে না। ঋষি মনীষী বহুদিন আগেকার, 5200 বছর আগেকার যথার্থ গীতা উপহার পাওয়া এই মানুষটা, এর বাড়িতেও রাখা আছে যথার্থ গীতার ওপরে লিখে দেওয়া আছে 5200 বছর আগেকার। 5200 বছর আগে তো নাম তো পাল্টে যাবে, কখনো বলা হবে মক্কা, কখনো বলা হবে বাক্কা। তখন তারা চিন্তা ভাবনা করলেন যদি পাল্টে দেওয়া হয় তবে কি হবে। তাই তারা চিন্তা ভাবনা করে মক্কাকেও ছেড়ে দিয়েছেন, বাক্কাকেও ছেড়ে দিয়েছেন। গুণগত নাম যেটা কিয়ামত পর্যন্ত থাকবে সেটা বলে দেওয়া হলো। কি বলে দেওয়া হলো? আল বালাদিল আমিন, শান্তিনগর। এটাকে ওনারা বলছেন সন্তলে শান্তিনগরে, সম্বলে শান্তিনগরে তিনি আসছেন। ভালো করে লক্ষ্য রাখুন, ইসলাম শান্তির যে জায়গায় আসছেন ওটাও শান্তিনগর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শান্তি না অশান্তির? শান্তির। যেখানে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়গাটার নাম শান্তিনগর। কে বলেছে? তারাও ঋষি মনীষীরা। সন্তলে কে বলেছে? আল্লাহ কোরআনে। কোথায়? আল বালাদিল আমিন। মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তির ভিতরে প্রবেশ করবে সে শান্তির ভিতরে প্রবেশ করবে, কারণ এটা হলো শান্তিনগর, ধর্ম শান্তির। আর যিনি আসছেন, যেখানে আসছেন ওটাও হলো শান্তির। বড় জায়গার নাম বলুন, বড় জায়গার নাম এটাও বলে দেওয়া হলো। বড় জায়গাটার নাম পাল্টেছে। আগে ছিল হেজাজ, তারপরে হলো আরব। বর্তমান নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, বাংলাতে বলে সৌদি আরব। আগামীতে এটাও পাল্টে যাবে। বাদশাহ আলে সৌদ, দাদুর নামে নাম রেখেছে, দেশের নাম। নাম পাল্টে যাবে, রাজা পাল্টে যাবে, দেশের নামও পাল্টে যাবে। তবে কামটা কেমন করে চলবে? দেশের নাম পাল্টে যাবে, রাজা পাল্টে গেলে কামটা চলবে কেমন করে? এই জন্য তারা একটা ভৌগোলিক নাম বলেছেন। আগামীতে কি নাম হবে? জাজিরাতুল আরব, জাজিরা হবে। তবে যে নাম যদি পাল্টে যায় কামটা চলবে কেমন করে? এই জন্য ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেওয়া হলো। কি বলা হলো? নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীন। মরুভূমিতে তিনি আসবেন। মরু মানে বনভূমি, স্থল মানে জায়গা, নিবাসীনে মানে হলো বাসিন্দা। মরুস্থল নিবাসীনে মানে হলো মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হলো না, মক্কা বলা হলো না, মদিনা বলা হলো না। ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেয়া হয়েছে, জাতির নাম উল্লেখ করে দেয়া হয়েছে, জাতি করে কারোর বুঝতে অসুবিধা না হয়ে যায়। আব্বার নাম, মায়ের নাম বলো। মায়ের নাম হলো আমিনা, আব্বার নাম হলো আব্দুল্লাহ। এটাকে ওনারা বলছেন কিভাবে শুনুন। ওনারা বলছেন সুমাতাং বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবাম। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি। সুমাতাং মানে হলো শান্তি দেয়নি, আর আমিনা মানে হলো শান্তি দেয়নি। ওকে বলা হয় ইসমে ফাইলের সিগা। 6খানা বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই পুরুষ লিঙ্গ। এর আবার এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই স্ত্রীলিঙ্গ। এইভাবে 6খানা বচন আছে। আমিনা, আমিনানে, আমিনুন, আমিনাতুন এক বচন স্ত্রীলিঙ্গ। এটাকে আমরা বললাম তার মায়ের নাম আমিনা। ওনারা বলেছেন সুমাতাং। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি, আমিনা মানে হলো শান্তি দেয়নি। কথা এক না আলাদা? বলেন, কথা এক না আলাদা? একই কথা। এটা আরবিতে বলা আছে, তাদের ভাষায় তারা বলেছেন। আরবিতে বলা হলো আমিনা, বাংলায় বলা হলো কি তাদের ভাষায় বলেছেন তারা সুমাতাং।
মানে শান্তি দেয়নি। ভাষাটা শুধু আলাদা না তো কথা এক। লক্ষ্য করুন, ইসলাম শান্তির, যেখানে আসছেন জায়গাটাও শান্তিনগর। যে মহিলার উদরে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলার নাম হলো আমিনা, মানে হলো শান্তি দেয়নি। আমাদের মাগুলো সব শান্তি দেয়নি আছে তো, নাকি অন্য কিছু হয়ে গেছে? জি, মায়েদের অবস্থা কি? আমাদের কথা মায়েরা শুনতে পাচ্ছে? জি, শুনতে পাচ্ছে? মায়েদের অবস্থা কি? নাম ছিল জামিলা। জামিলা মানে সুন্দরী, রোজ করে ঝামেলা। গ্রামের লোক তখন নাম দিয়েছে ও জামিলা খাতুন নয়, ও হবে ঝামেলা খাতুন। কি নাম? ঝামেলা করছে রোজ, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে। লোকেরা বলে জামিলা খাতুন তো আগে ছিল, এখন ঝামেলা খাতুন হয়ে গেছে। আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তাদেরকে সম্মান দিয়েছেন, কোথায় তারা পৌঁছে গিয়েছে। মাকে যেতে হবে হাটে, হাটে যেতে হবে না, বাজারে যেতে হবে না, আল খেলতে হবে না, জমিতে যেতে হবে না। বর্ষায় ভেজার জন্য আব্বা আছে, গরমে পড়ার জন্য আব্বা আছে, শীতে কাঁপার জন্য আব্বা আছে। ও মা, ও বোন, তুমি কি করছো? রোজ ঝামেলা করছো, তো এই লোকটা তবে যাবে কোথায়? সে যদি এসে দেখে ঝামেলা, তবে এই যাবে কোথায়? কিছু কাজ নেই, দুটো খাবে, এই আর এই কাজটা করবে। এ সত্ত্বেও আল্লাহ রসুল কি বলছে জানেন? ইত্তালাতু ফিন্নার, জাহান্নামে উকি মারলাম। রাআইতু আকসারাহুমুন নিসা, দেখলাম অধিকাংশ মহিলা ওর ভিতরে ঢুকে আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো আয়াকফুরুনাল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করেছে নাকি? আল্লাহ রাসূল বলেন না, আল্লাহকে অস্বীকার করেনি। বাল ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর অবাধ্য। স্বামীর অবাধ্য হতে হতে জাহান্নামে পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা তোমাদের বেশি কাজ করতে হবে না, কয়েকটা কাজ করো। আইয়ুমা ইমরাতিন আতাত বালাহা, যে মেয়ে ছেলে সে তার স্বামীর বাধ্য হবে। ওয়াসামাত শারাহা, রোজার মাসে রোজা রাখবে। ওয়াসাল্লাত ওয়াদ্দাত সালাতাহা, আর নামাজ তার আদায় করবে। ওয়াহসানাত ফারজাহা, আর সে পর্দার হেফাজত করবেন। মাত্র চারখানা কাজ। স্বামীর বাধ্যতা, নামাজ আদায়, রোজা আদায়, পর্দার হেফাজত যদি করেন, আল্লাহ রসুল বলছেন ফালতাদখুল বিআইয়িবাবি মিনাল জান্নাতি তাশা, জান্নাতের যে দরজা দিয়ে যেতে চায় সেই দরজা দিয়ে তাকে প্রবেশের অনুমোদন দিয়ে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? মায়েদের জন্য কত সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের মাগুলোকে সব আমিনা করে দিন। সকলে বল আল্লাহুম্মা আমিন। ইসলাম যেখানে আসছে ওটাও শান্তিনগর, ইসলামও শান্তি। যে মহিলার উদরে আসছেন তিনি হলেন আমিনা, শান্তি দেয়নি। এটাকেই ওনারা বলেছেন সুমাতান। আব্বার নাম কি হবে এটাও বলে দেওয়া হলো। আব্বার নাম হবে আব্দুল্লাহ। আব্দ মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী। এটাকে ওনারা বলছেন বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপ তপকারী। আরবিতে বলা হলো আব্দুল্লাহ, তাদের ভাষায় বলা হয়েছে বিষ্ণু যশস্য। দুটোর মানেই হলো কি এক, আল্লাহ তাআলার ইবাদতকারী। আব্বার নামও বলে দেওয়া হলো, মায়ের নামও বলে দেওয়া হলো, জন্মস্থানও বলে দেওয়া হয়েছে, জন্ম তারিখও বলে দেওয়া হয়েছে। চারখানা তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে। কখানা তারিখ? চারখানা তারিখ। আজকের তারিখ যদি বলতে হয় তিনখানা সংখ্যা দিতে হবে। কটা? 20। 20 বললেই তো হবে না, প্রত্যেক মাসেই তো আসবে 20। এই জন্য 12 ডিসেম্বর হলো। 20-12 তো বললে হবে না, প্রত্যেক বছরই তো 20-12 আসবে। এই জন্য 2023 তবে হবে আজকের তারিখ। ওনারা বলছেন আর চারখানা দেব। সূর্যের দুখানা, চন্দ্রের দুখানা, চারখানা তারিখ তারা উল্লেখ করছেন। দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত 10 হয় 12। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত হয় 12। 2 যুক্ত 10 কত হয়? 12। আরবিতে কি বলা হয়েছে?
ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10। ইসনা আশারা মানে হলো 2 যুক্ত 10 হয় 12। দ্বাদশাং 2 যুক্ত 10 হয় 12। ইসনা আশারা 2 যুক্ত 10 হয় 12। দুটোই তো 12। কোন 12 খুলে বলো? বলে 12 তো একটা না, 12 একটা নয়, 12 দুটো। বাচ্চারা পড়ে দেখবেন কি পড়ে? একে চন্দ্র দুয়ে পক্ষ। পড়ে না? পড়ে না? মানে জানে? মানে জানে না। জিজ্ঞাসা করছি, বাবু কি পড়ছো? আমাই খাচ্ছে, আমাকে গরম। বলছে একে চন্দ্র দুয়ে পক্ষ পড়ছি, দেখতে পাচ্ছ না? ও বাবা, গরম আছে। তা একটু ঠান্ডা করার জন্য বললাম, মারতে তো পারবো না, তাই জিজ্ঞাসা করলাম একে চন্দ্র দুয়ে পক্ষ মানেটা কি? কে উত্তর দিয়েছে জানেন? যা উত্তর দিয়েছে আমার চোখ চড়ক গাছ হয়ে গেছে। বলছে মুখস্থ হচ্ছে না, আবার মানে মারাচ্ছ। ভাষা শুনেছেন? বাচ্চা না চৌবাচ্চা? জি, বাচ্চা না চৌবাচ্চা? বাচ্চা নয় ওরা, চৌবাচ্চা। একে চন্দ্র দুয়ে পক্ষ। আর যেই বলছি মানেটা কি, বলছে মুখস্থ হয় না, আবার মানে মারাচ্ছে। দেখেছেন অবস্থাখানা কি? এটা ছিল আগে ভিআইপি লোকের কাজের, এখন হয়ে গেছে অসভ্য কাজের। বাচ্চা ছেলে, 1 বছরের ছেলে, কথা বলতে পারে না, নানিকে গো গা করছে। কথা বলতে পারে না, কি বলে? গো গা। টাকা কেটে যাবে যে, বলে টক টাইম ফিরে আছে, কত বলবে গো গা করুক গে যাক। চোখটা যে খারাপ হবে, নাকটা যে খারাপ হবে, হার্ট যে খারাপ হবে, বলে কেড়ে নিলেই কাঁদবে, এই জন্য ওকে দিয়ে রেখেছি। ও কি করে? খুলে দেখে সব কিছু। আমি চালাতে জানি না, ও চালায়। ব্যাপারখানাটা কি? যেটা ছিল ভিআইপি লোকের, সেটা কার হয়েছে আজকে? বলুন। যেটা ছিল পুলিশ অফিসারের, যেটা ছিল ভিআইপি লোকের, সেটা হয়ে গেছে কার? বাচ্চার খেলনা। আগামীতে হয়তো এটাও হতে পারে। এখন তো 1 বছরের ছেলে চাইছে, আগামীতে হয়তো পেটের ভেতরের বাচ্চাটা বলবে আগে একটা মোবাইল কেন তবে বের হব। এরকম না হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অবস্থা কোথায় পৌঁছেছে আমাদের? আল্লাহ হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10। 2 যুক্ত 10 হয় 12। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত হয় 12। কোন 12? খুলে বলো। একে চন্দ্র দুয়ে পক্ষ। প্রথম 15 দিনে একটা চাঁদের আলো থাকবে। 16 তারিখকে 16 তারিখ বলা হবে না, চাঁদের আলো নেই। এই জন্য প্রথমকে বলা হবে শুক্ল মানে সাদা পক্ষ। আর দ্বিতীয় 15 তারিখকে ওটাকে বলা হবে কৃষ্ণপক্ষ, অন্ধকার পক্ষ। 16 তারিখকে বলা হবে 1, 17কে 2, 18কে 3, 19কে 4, 20কে বলা হবে 5, 27 তারিখে বলা হবে 12। কোন 12 তবে খুলে বলো? শুক্ল না কৃষ্ণ? সাদা পক্ষ চাঁদের পক্ষ, না কালো পক্ষ অন্ধকার পক্ষ? কোন 12? ওনারা বলছেন যে 12 আমরা জানি প্রথম 12, এটাকে ওনারা বলছেন দ্বাদশাং শুক্ল পক্ষস্য। 12 তারিখ সাদা পক্ষেই তিনি আসছেন, প্রথম পক্ষেই তিনি আসছেন। ইসলাম যে আলোময়, অন্ধকারে আসছেন না, আলোর যুগেতে আসছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। মনে পড়ে গেল ঘটনা, আল জাজব কিতাব। মনে পড়ে গেল ঘটনা, পুরাতন কিতাব লাইব্রেরিতে। হুজুর এটা পড়তে পারবেন না? হ্যাঁ পড়তে পারবো। পরীক্ষা দিতে হবে, পরীক্ষাও দিলাম, পাস করলাম, পড়তে দিয়েছে। পুরাতন কিতাব আল জাজব। কি লেখা আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ চিনেছে 40 বছরে নবী হিসাবে। 40 বছর আগে মানুষ নবী হিসাবে চিনত না। ভালো মানুষ, সত্য মানুষ, আল আমিন এই বলে, নবী বলে চিনত না। হুজুরের বয়স তখন 30। ভালো মানুষ, নবী মানুষ চেনেনি মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ায় গিয়েছেন বাণিজ্য ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। দেখছেন একটা আলো, ঘুমিয়ে গিয়েছেন রাত্রিবেলা, ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন যে একটা আলো কামা শরীফের ভিতরে আসলো, এরপরে তার বাড়িতে প্রবেশ করলো, এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গিয়েছে। তারপরে
হ্যালো করা যাবে না, কেন তখন তো হ্যালো নেই। আজকে যে কাফেলা আসছে ও তো 15 দিনের আইকার ছাড়া মক্কা থেকে ছেড়েছে। আজকে যে ছেড়েছে 15 দিন পর আসবে, তবে খবর জানবো মক্কাতে তবে কি হলো, আলো কেন, কি আগুন লাগলো নাকি, আমার বাড়িতে অন্যান্য বাড়িতে ব্যাপারখানা কি, আরবে লু চলে, আগুন টাগুন লেগে গেল নাকি। স্বপ্নেরও একটা ব্যাখ্যা হয়। তাই তাবির রুইয়া বিরাট বড় কিতাব মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, বুখারীর ওস্তাদ, তিনি লিখেছেন। কি লিখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনকার জামানার পাদ্রী পুরোহিতের কাছে ছুটলেন। যে পাদ্রী উনি হলেন ইহুদি, তাওরাত পড়ছিলেন। বাড়িতে টোকা দিয়েছেন, আছো? হ্যাঁ আছি। কে? আমি একজন মক্কার লোক। কি খবর? আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি। ঘটনাক্রমে শুভ সংযোগ হলো এটাই, ওই পাদ্রী মহাশয় ওই স্বপ্নের ব্যাখ্যাটাই তাওরাতে লেখা ছিল, সেটা পড়ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? যে স্বপ্ন উনি দেখছেন তার ব্যাখ্যা উনি পড়ে ফেলেছেন ওক্ষুনি, একটু আগেই। আবু বকর সিদ্দিক বলছেন, আমি দেখলাম একখানা আলো কাবা শরীফে, এরপরে আমার বাড়িতে, এরপরে অন্যান্য বাড়িতে ঢুকছে, ব্যাপারখানা কি বলুন? পাদ্রী মহাশয় বললেন, বলবো, কিন্তু 10 বছর আপনি কাউকে বলতে পারবেন না, অপেক্ষা করুন। ঠিক আছে, কসম খাচ্ছি 10 বছর কাউকে বলবো না। বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি? পাদ্রী মহাশয় বললেন, আপনাদের গ্রামে কেউ একজন মোহাম্মদ বলে জন্মগ্রহণ করেছেন? বলে হ্যাঁ। আব্বার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আবু বকর বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশেষে ওই পাদ্রী মহাশয় বললেন, আপনি আপনার নাম বলেননি। আমি বলছি, আপনার নাম কি? আবু বকর? বলে হ্যাঁ, আমার নাম আবু বকর। বলে শুনুন, আসল ব্যাপার হলো ওই আলো বলে যেটা দেখেছেন ওটা অন্য কেউ নয়। ওই আলোটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। সুবহানাল্লাহ বলবেন না? উনি এসে গিয়েছেন মানে কাবা শরীফ আলোকিত হয়ে গেছে, আপনার বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো আপনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবেন। আর অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। যেখানকার স্বপ্ন সেখানে রেখে যান, কাউকে বলবেন না। হুজুর জানলেন কি করে? আবু বকর শুনুন, একটু আগেই পড়ছিলাম তাওরাতের ভিতরে লেখা আছে, যিনি হবেন শেষ নবী, তার যিনি খলিফা হবেন আবু বকর, তার নাম হবে মুহাম্মদ আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। তিনি এসে স্বপ্ন দেখবেন আর একজন পাদ্রী ব্যাখ্যা করবেন। আমি হলাম সেই পাদ্রী, তুমি হলে সেই আবু বকর, উনি হলেন সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমিনা। ভালো করে জেনে রাখো, আগামী 10 বছর পরে যিনি বলবেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই, এটা তোমরা পড়ে নাও, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। ওই সময় যদি আমি বাঁচে থাকি, তখন আমার মতন ইহুদিকেও তার ইসলামখানা কবুল করতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান। আবু বকর দিন গুনছেন, মাস গুনছেন, বছর। 10 বছর পরে রাসূলুল্লাহ বললেন, আইয়ুহান নাস, মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, পড়ো, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। আবু জেহেল গালাগালি করলো, আবু লাহাব গালাগালি করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন, এসে বলছেন, হুজুর আপনি নবী, তার কি প্রমাণ? হুজুর বললেন, প্রমাণ আছে, একটা মুজিজা করে দেখেন, আশ্চর্য মিরাকেল ঘটনা। বলে আশ্চর্য ঘটনা কিছু আমি করে দেখাবো না, আশ্চর্যের ঘটনা তোমাকে করে আগেই 10 বছর আগে দেখিয়ে দেওয়া হয়েছে সিরিয়ায়। অর্ধেক তো বলেই দেয়া হলো, বাকিটা বলে দিন। হুজুর বললেন, আবু বকর 10 বছর আগে সিরিয়ায় গিয়েছিলেন, স্বপ্নে দেখেছিলেন একখানা আলো কাবা শরীফে, তোমার বাড়িতে অন্যান্য বাড়িতে। পাদ্রী মশাই বলেছিলেন ওটা হলো ইসলামের আলো, তোমার বাড়িতে আইলাম, তুমি ইসলামকে প্রথম কবুল করবে, এই তার ব্যাখ্যা। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছেন আর কলমাখানি পড়ছেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন? জি, কেউ কেউ বলে খাদিজা, বলে না, বলে না, কোনটা সঠিক? আবু বকর না খাদিজা? মীমাংসা করবো না, জানা আছে কিনা বলেন, যদি না জানা থাকে আমি তো মীমাংসা করবো না। আবু বকর করেছেন এটা তো শুনলেন, খাদিজাও করেছেন এটা শোনা আছে না নেই? আছে। এর আমি যখন বললাম ইনি করেছেন, তবে তো এটা বিভেদ হলো, বিভেদটাকে দূর করতে হবে তো। জি, বিভেদটাকে দূর করে দিই না রেখে দিয়ে চলে যাব? শুনেছিলাম হুজুর সর্বপ্রথম ঈমান কবুল করেছেন খাদিজা, আপনি আজকে বললেন আবু বকর, এটা যেন কেমন কেমন লাগছে, একটু আপনি ব্যাখ্যা করে দিন, ডিসকাস করে দিন, ক্লিয়ার করে দিন, পরিষ্কার করে দেওয়া হবে। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। হুজুর দুজনের মধ্যে গন্ডগোল, আরো তিনজনকে ডেকে এনেছেন, ব্যাপারখানা কি? দুজনের মধ্যে গন্ডগোল, আবার তিনজনকে, আরো বেশি গন্ডগোল হবে না? গন্ডগোল বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। সকলকে কেমন করে আপনি বলছেন প্রথম? এবারে ব্যাখ্যা শুনুন। পুরুষ স্বাধীনদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নারী স্বাধীন মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা। আর বাঁদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝে আসলো না? আসলো না? জি। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের ব্যক্তি হিসাবে পুরুষ স্বাধীনের পক্ষে হযরতে আবু বকর সর্বপ্রথম, নারী স্বাধীন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা। বাঁদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। আর বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বলুন, আর কোনো অসুবিধা আছে? ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আগে চলুন। দুখানা তারিখ বলা হয়েছে, চাঁদের দুখানা তারিখ বলেছেন, দ্বাদশাং শুক্ল পক্ষস্য। এইবারে সূর্যের দুখানা তারিখ সেটা উল্লেখ করে দেয়া হলো, সেখানেও বলে দেয়া হলো মাধবে মাসি মাধবম। বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। আরবিতে বলা হলো রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম। 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টা ঋতু আছে, 12খানা মাস আছে। এক একটা ঋতুর জন্য 2টো করে মাস আসবে। ঋতু বললেই এবারে মাসের প্রথম না দ্বিতীয় এটা বলতে হবে। আরবিতে বলা হলো রবিউল আউয়াল, বসন্তকালের প্রথম মাস। এটাকে তারা বলেছেন তাদের ভাষায় মাধবে মাসে মাধবম। বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন। পরিষ্কার, একে অপরকে সমর্থন। হুজুরের তারিখকে বলে দেয়া হলো এইভাবে। সূর্যের দুখানা, চাঁদের দুখানা। কেন বলা হয়নি ইংলিশ ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেন বলা হয়নি আরবি ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেন বলা হয়নি বাংলা ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেমন করে? বাংলা ক্যালেন্ডারের বয়স হলো 1430, আর বেদ পুরাণ দাবিদার সে 5000 বছর আগেকার। 5000 বছর আগে কোন কিতাব তখন, কোন ক্যালেন্ডার তখন ছাপা হয়নি। ইংলিশ ক্যালেন্ডারের বয়স হলো 2023। এর মানে হলো 2023-এর আগে ইংলিশ ক্যালেন্ডার ছিল না। 5000 বছর আগে ইংলিশ ক্যালেন্ডার ছিল না। বেদ পুরাণ 5000 বছর আগেকার।
আরবি ক্যালেন্ডারের বয়স কত? 1445। 1445-এর আগে আরবি ক্যালেন্ডার ছিল না। তো 2000 বছর আগে কোনো ক্যালেন্ডার তবে ছিল না। 5000 বছর আগে তারা বলবে কি দিয়ে? সমস্ত ক্যালেন্ডারের পিতা আর মাতা ছিল, একটা নাম চন্দ্র আর একটা নাম সূর্য। এখান থেকে দুখানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন খলিফা? রাসূলুল্লাহর চারিয়ার নাম তাদের শোনো। আবু বকর, ওমর, ওসমান, আলী, চারিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম চারজন। ওনারা বলছেন চতুর্ভি ভাতিভি দেবঙ্করিষ্যামি কলিক্ষয়ম। চতুর মানে চার, ভাতি মানে খলিফা, কারিস্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়াম কলি মানে যুগ, অক্ষম মানে শেষ। শেষ যুগে ঋষি যখন আসবেন তার চারজন খলিফা থাকবেন। কোনো দেব দেবীর চারজন খলিফা নেই। ব্যতিক্রম হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কেবলমাত্র চারজন খলিফা ছিলেন। চারজন খলিফার কথা এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন পরিস্থিতি, তিনি মাতৃভূমি ত্যাগ করেছেন নিরাপত্তার অভাবে। মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করেছেন। মদিনার কি নাম ছিল? মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। এখনো পর্যন্ত ইয়াসরিব শব্দটা বাকি আছে কোরআনে, এখনো পর্যন্ত বাতিল করা হয়নি। কোরআনে বলা আছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, হে ইয়াসরিববাসী এখানে তোমাদেরকে থাকা হবে না। আজও ইয়াসরিব শব্দ বাকি আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে ইয়াসরিব নামটাকে পাল্টে দিয়ে নাম করে দিয়েছেন মদিনা। মদিনা মানে হলো মোহাব্বত, মাদানী মানে হলো জাগার নাম, মদিনা মানে হলো রাষ্ট্রনগর, নাগরিক। মদিনা মানে নগর, মাদানী মানে নাগরিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটে ধর্মের মানুষকে ডাকলেন। তখনকার জামানার লোক ছিল ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক। যারা পুতুল পূজা করে, দেব দেবীর পূজা করে, তাদেরকে বলা হয় পৌত্তলিক। তাদেরকে আর মুসলমানকে, চারখানা ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র কায়েম করেছিলেন। এরই নাম হলো গণতন্ত্র। কি নাম বললাম? গণতন্ত্র। সকলেই বলে গণতন্ত্র, কিন্তু চালাই কি? গণতন্ত্র না গন্ডগোলতন্ত্র? কি চালাই বলেন? নাম দেশের গণতন্ত্র, কাম নেতাদের গন্ডগোলতন্ত্র। ঠিক না বেঠিক? এই জন্যই পৃথিবীতে আজাব আসে, করোনা আসে, ভাইরাস আসে, তাই না? নাম শুনেছেন না শুনেননি? করোনা। করোনার আরেকটা নাম কি? করোনার একটা নাম কি? কোভিড। জানা নেই নাকি? করোনা মানেটা কি কে বলবেন? কে জানেন করোনা মানে কি? করণ মানে হলো রাজমুকুট। কি বললাম? করণ মানে কি? রাজমুকুট। আপনি যেটা পড়েছেন ওটা নামাজের টুপি। খেলোয়াড়রা যেটা পড়ে ও কিন্তু মাথায় থাকে, ওকে বলে ক্যাপ। ড্রাইভাররা যেটা পরে ওটার নাম হেলমেট। রাজারা যেটা পরে ওর নাম হলো করণ। করোনা নাম কেন দিয়েছে? কে দিয়েছে? দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো খেপা মৌলু সাহেব নয়। দিয়েছে কারা? সমস্ত ডাক্তার বাবুদের যারা নেতা, তারা মিলে, সকলে মিলে এটা দিয়েছে। তারা নাম দিয়েছে করোনা। কেন? ওটা দেখতে নাকি কেমন? দেখতে হয়েছে ও রাজ টুপির মতো, এই জন্য ও নাম দিয়েছে করণ। ও থেকে হয়েছে করোনা। আল্লাহর আযাব এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। কেউ যদি বলে অমুক নেতা কায়েম করেছেন, ছিঁড়ে ফেলে দেবেন। হাওয়ালা উদ্ধৃতি তবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার, তিনি লিখে দিয়েছেন পরিষ্কার ভাষায়, দি চার্টার অফ দ্য মদিনা। এইখানে ওখানে বলে দেয়া হলো
হে জগতের মানুষ শোনো, পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। তার আগে নাম ছিল